ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি ওই ঘরের যে রব তার ইবাদত করো, ঘরের ইবাদত না, ঘরের যিনি রব, ঘরের যিনি সৃষ্টিকর্তা, রেজেক দাতা, পালন কর্তা, তার ইবাদত করো। আমরা আল্লাহকে সিজদা করতে গেলেও আমরা আল্লাহর ঘরের মাধ্যমে আল্লাহকে সিজদা দেই না। সরাসরি আজ পর্যন্ত কোন মুন্সি মৌলবী এমনকি কোন মানুষ আল্লাহর সিজদা দিয়া পারছে? পারে নাই। আমরা যে ঘরে নামাজ পড়ি সিজদা দেই, তাও পশ্চিম দিকে কিবলামুখী হইতে হয়, হওয়ার পরে কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করি। সরাসরি আল্লাহকে তো সিজদা দেওয়া যায় না বাবা, কেউ দিতে পারে নাই। যে কইব সরাসরি আল্লাহর সিজদা দেন, সেও তো কাবা ঘরকে সহ আল্লাহর সিজদা দেয়। কাবা শরীফ তো আল্লাহ না, সেটা আল্লাহর ঘর। এর জন্য আপনি মাকামে ইব্রাহিমকে চুম্বন করেন। মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম হচ্ছে এবং অগণিত পশ্চিমে রবকে যদি দেখতে চাও, হাত্তা খেজু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা যদি আমার অগণিত পূর্ব এবং অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও, তাহলে উকিল ধরো, মাধ্যম ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে যদি তোমরা দেখতে চাও, ফাত্তা খিজু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা মাধ্যম, মাধ্যম ধরো। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা কি? আমাদের মানুষের আমরা যারা মানুষ, তাদের একটি বড় ধরনের বদ অভ্যাস আছে। সেই বদঅভ্যাসটি হচ্ছে মানুষ সহজে মাধ্যম মানতে চায় না, মানুষ সহজে উসিলা মানতে চায় না। মানুষ যখন কোনো দিকেই পেরে উঠে না, পারতেছে না, তখন কি করে? সে মাধ্যম মানা শুরু করে, কিংবা কোনো বিপদে পড়লে তখন মাধ্যম মানা শুরু করে। আর এটা মানুষের দোষ না, কারণ মানুষ জন্মগতভাবেই এইরকম। কারণ আল্লাহ কুরআনুল মাজিদে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে। আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে লোভী। আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে কৃপণ। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে অলস। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ জন্মগতভাবে সে গাফেল, মানে উদাসী। এগুলা কিন্তু সমস্ত গুণগুলাই মানুষের বদগুণ, খারাপ গুণ। সেই গুণগুলো কুরআনুল মাজিদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। জানি না কোন অজ্ঞাত কারণে আমাদের সমাজে আমরা এই বিষয়গুলো গোপন করে রাখি, লুকিয়ে রাখি, মানুষকে সব জায়গায় ভালোই কর। কিন্তু কোরআন কিন্তু মানুষকে ভালো বলে নাই, মানুষের স্বভাবকে ভালো বলে নাই, মানুষের গুণকে ভালো বলে নাই। তাহলে কোরআন কার স্বভাবকে ভালো বলেছে, কার গুণকে ভালো বলেছে? কোরআনুল মাজিদ আল্লাহর রসুলের গুণকে ভালো বলেছে, মুমিনের গুণকে ভালো বলেছে, মুহসিনিনের গুণকে ভালো বলেছে, মুহসিনিনের গুণকে ভালো বলেছে, সাবিরিনের গুণকে ভালো বলেছে, মুত্তাকির গুণকে ভালো বলেছে, মুসল্লির গুণকে ভালো বলেছে, আমানুর গুণকেও ভালো বলেছে। কিন্তু মানুষ, জিন আর ইনসান, এই দুইজনের গুণ মানে স্বভাবকে, চরিত্রকে কখনোই কোরআন ভালো বলে নাই। এই জন্য মানুষকে বারবার তাগিদ দেওয়া হয়েছে যে হে মানুষ, তুমি নিজের আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজের পরিচয়ের জন্য অবশ্যই একজন
গুরু ধরো, একজন রসুলের কাছে বায়াত গ্রহণ করো, একজন রসুলের কাছে বায়াত গ্রহণ করো, একজন রসুলের কাছে তুমি মুরিদ হও। মুরিদ হইতে বলছে রসুলের কাছে, মুরিদ হইতে বলেছেন ওলির কাছে, মুরিদ হইতে বলেছেন নবীর কাছে, আউলিয়া কেরামের কাছে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন আউলিয়া কেরামদের গুণ, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা খবরদার সাবধান, ইন্না আউলিয়া নিশ্চয়ই যাহারা আমার বন্ধু, আউলিয়া করিবি নিকটবর্তী, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না। তাহলে ভয় কার নাই? ওলি আল্লাহ। চিন্তা কে করে না? ওলি আল্লাহ। এখানে কিন্তু মানুষের কথা বলে নাই, যে মানুষে ভয় পায় না, এটা কিন্তু বলে নাই। কোরআনে সূরা মারেই যে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিঃসন্দেহে আমি এই মানুষকে অস্থির চিত্ত দিয়ে আমি সৃষ্টি করেছি, অধৈর্য দিয়ে। মানুষ জন্মগত ভাবে সে অধৈর্য, মানুষ জন্মগত ভাবে সে লোভী। কিন্তু ওলির বেলায় বলতাছে ওলি সে কখনো ভয় পায় না, চিন্তিত হয় না। আবার ওলি সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া, ওয়ালা তাকুলু তোমরা বলিও না ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায়, কাহার রাস্তায়? কন্ডিশন দিয়া দিছে, শর্ত দিয়া দিছে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাহাকে তোমরা মৃত বলিও না, সাবধান করে দিছে। যদি তোমরা মনে মনে চিন্তা করো যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, মৃত্যুবরণ করিয়াছে, আমিত্বকে বিসর্জন দিয়েছে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছে, তারা মারা গেছে, আমি গুনাহ লিখব। মানুষ মারা যায়, ওলি মারা যায় না। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআন বলেছে প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআন বলেছে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও বলে নাই ওলি আল্লাহ মারা যাবে। অথচ কোরআনে এইটা আছে আলা আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর আউলিয়া ওলি যারা তারা মৃত্যুবরণ করে না। তাহলে পরে এই ওলিদের কাছে, ওলিদের কাছে যেতে হবে কাকে? মানুষকে, আমানুকে যাইতে বলছে। আমানু মানে কি? বিশ্বাসী, যে কলেমা পড়ছে, মুরিদ হইছে, সে হইল আমানু। আর যিনি মুরিদ হয় নাই, গুরুর কাছে মুরিদ হয় নাই, রসুলের কাছে বায়াত হয় নাই, কলেমাও পড়ে নাই, সে মানুষই রয়ে গেছে, সে আমানুও হয় নাই। আমানুর ঊর্ধ্বের স্টেজকে বলা হয় মুসল্লি, মুসল্লির ঊর্ধ্বের স্টেজকে বলা হয় মুমিন। এখন আমরা তো আমানুই হই নাই, অনেকে মুসল্লি কই থেকে হবো? আমানুর জন্য সালাত, কারণ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু কোরআন কোথাও বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সারা কোরআনের এক জায়গায়ও নাই। কারণ মানুষকে এবং মানব জাতিকে সালাতের হুকুম সারা কোরআনুল মাজিদে এবং হাদিসের মধ্যে কোথাও নাই। আছে কোথায়? কাকে? আমানুকে। এই মানুষের মধ্যে যিনি আমানু, তাকে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আবার কোরআনে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বিশ্বাসী আমানু, তুমি কি করো? বেশি বেশি দরুদ পড়ো এবং আমার রাসূলকে তসলিম করো, শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো। এই সম্মান করতে বলা হয়েছে
ইজ্জত করতে বলা হয়েছে, রাসূলকে তাজিম করতে বলা হয়েছে। এটি আল্লাহর হুকুম। দরুদ পাঠ করা, মিলাদ পাঠ করা, এটা আল্লাহর হুকুম। এই কোরআনের দলিল সূরা আহজাবে সবাই পড়ি আমরা মিলাদ শরীফের আগে, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রথম যে আয়াত, প্রথম অংশটুকু হচ্ছে রব্বুল আলামিন সে কি করেন তার রাসূলের জন্য, সেইটার বর্ণনা করছে তার ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার রাসূলের জন্য, তার নবীর জন্য, তার হাবিবের জন্য কি করেন সেইটুকু বর্ণনা করেছেন। আর দ্বিতীয়তে যায় তারপরেই যায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু বিশ্বাসী যদি হও, আমানু যদি হয়ে থাকো, ঈমানদার যদি হয়ে থাকো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ তাজিম করো, সম্মান করো, ইজ্জত করো কাকে? আল্লাহর রাসূলকে। এইটাই ফরজ, এইটাই ফরজ, আল্লাহর হুকুম। যাহারা বলে মিলাদ পড়া বেদাত, যাহারা বলে কিয়াম করা বেদাত, তাদেরকে বলেন কোরআনের এই আয়াত থেকে আমাকে বুঝিয়ে দেন এটা মিলাদ পড়া ফরজ, আল্লাহর হুকুম। দরুদ পড়া ফরজ, আল্লাহর হুকুম। কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম। এইটা কোন হাদিস না, এইটা কোন কিতাব, কোন অন্য কোন আজগবি শরীফ, কোন হুজুর শরীফের কথা না, এইটা কুরআনুল মাজিদের কথা, সূরা আহজাবের কথা। তাতে আল্লাহর উপরে আপনারা ফতোয়া লাগাইবার আহেন কেমনে? কই পাইলেন এই ফতোয়া? তাই এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এর জন্য সবাই একটা জিনিস মনে রাখবেন, কি? আল্লাহকে জানা আর আল্লাহকে মানা এক বিষয় নয়। আল্লাহকে জানা আর আল্লাহকে মানা এক বিষয় নয়। সত্য জানা আর সত্য মানা এক বিষয় নয়। যে সত্য জানে না সে সত্য কোনোদিন বলতে পারে না, যে সত্য মানে সে সত্য বলতে পারে না। কারণ জানা কষ্ট দেখে মানা শুরু করে। জানা কষ্ট, যে জানে সে মানেও, সে জানেও, কিন্তু যে মানে সে জানে না। এই জন্য মানা সহজ। আমরা কি আল্লাহকে মানি না আল্লাহকে জানি? কোনটা? মাওলানা রুম বলেছেন তুমি কি আল্লাহকে জানো না আল্লাহকে মানো? কোনটা? আপনারা আমরা সবাই আল্লাহকে মানি, কিন্তু আমরা আল্লাহকে জানি না। নফস এই দেহের মধ্যে আছে, এইটা আমরা মানি, কিন্তু নফস কি আমরা জানি না। রূহ এই দেহের মাঝে আছে, এটা আমরা সবাই মানি, কিন্তু রূহ কি আমি জানি না। জানি না। নূর এই দেহের মাঝে আছে, এটা আমরা সবাই মানি, কিন্তু নূর কি আমরা কেউ জানি না। তাহলে মাইনে এত তাপ, জানলে কি অবস্থা হইব? মানারই এত তাপ। জিজ্ঞেস করেন আল্লাহকে কি জানেন না মানেন? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানে আরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মান, যে কেহ আরাফা রাব্বা, মান আরাফা নাফসাহু, যে নিজের নফসকে জানে। জানে, আরাফ শব্দের অর্থ জানা, চেনা, মানা না। মানা বলে নাই, যে নফসকে চিনে, যে নফসকে জানে, কোন সন্দেহ নাই, ফাকাদ, কোন সন্দেহ নাই, রব্বাহু, সে তার রবকে জেনে ফেলেছে, সে তার রবকে চিনে ফেলেছে। এইখানে জানার কথা বলা হয়েছে, চেনার কথা বলা হয়েছে। বলা হয় না এখানে যে তার নফসকে মানে, কোন সন্দেহ নাই সে তার রবকে মানে। যে তার নফসকে মাইনা ফেলাইছে, কোন সন্দেহ নাই সে তার রবকে মাইনা ফেলাইছে, এই কথা বলে নাই। আবার কোরআনে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মাইদা, হে ঈমানদার তুমি তোমার নফসের প্রাণের খবর নাও। সেই প্রাণের খবর আছে, প্রাণের খবর নাই, কিন্তু প্রাণ যে আছে এটা জানি। জানি না? আমরা বললে জানি এই দেহের মধ্যে প্রাণ আছে, এইটাও জানি। এই দেহের থেকে প্রাণ বাইরে গেলে আমরা মইরা যাবো, এইটাও জানি।
কিন্তু মরণ কি এইটা আমরা এই দেহের থেকে প্রাণ বাইরে যাবে এটা কিন্তু মানি সবাই, কে না মানে? এই দেহের মধ্যে প্রাণ আছে এটা কি কেউ না মানে? কিন্তু দেহের মধ্যে যে প্রাণ আছে এইটা আমরা জানি না। কোথায় আছে? এই সারা দেহের মধ্যে নফসের প্রাণের থাকার স্থান কোন জায়গা? কোথায় এই দেহের মধ্যে নফস থাকে? কোথায় থাকে? হাতে কি নফস থাকে, প্রাণ থাকে? অনেক সময় তো দেখি যার দেহে হাত নাই সেও প্রাণ লয়ে বাইসা রয়েছে, তার মানে হাতের মধ্যে প্রাণ থাকে না। হাত প্রাণের সাথে মিশে থাকে। পায়ের মধ্যে প্রাণ থাকে, অনেকে পায়ের মধ্যেও প্রাণ নাই, কারণ দুই পাও সারা মানুষ রাস্তা দায়িত্বের সময় দেখছি যে দুই পাওই নাই, কিন্তু এত বাইসা রয়েছে। তাইলে হাত পা ওই সাইডটার মধ্যে প্রাণ থাকে না। রূহ এই চার অঙ্গের মধ্যে থাকে না। তাহলে রূহ থাকে কোথায়? রূহ কোথায় আছে? নফস কোথায় আছে? নফস থাকার স্থান কোথায়? এইটি হচ্ছে আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম একবার কইলে 110 ডেকি না কত ডেকি, এটা আমার জানার বিষয় নয়। কারণ আমি নিজেরে না জানলে নেকি দিয়া কি করুম? নিজের এই তো চিন্তিত। এই জন্য আমরা সবাই জানি কি জাহান আগুন পোড়ায়, এটা কি আমরা জানি না মানি? আমরা মানি না জানি? আগুন যে জ্বালায় এটা কিন্তু আমরা জানি। এর লেগে আমরা ভুল আগুনের মধ্যে হাত দিই না, কারণ জানি যে হাত দিলেই পড়ব। এটা মানা ঠিক অনেক ঊর্ধ্বে চলে গেছি, মানিও জানিও যে আগুনে হাত দিলে হাতটা পড়ব। কিন্তু হিংসা অহংকার সে যে জাহান্নামের ইন্ধন, জাহান্নাম সে যে আমার নফসটাকে পুরায়, আমার মনটাকে পুরায়। এটা কিভাবে পুরায় এটা কি আমরা জানি না মানি? আমরা মানি, জানি না যে জাহান্নামের আগুন নফসকে কিভাবে পুরাচ্ছে। আমরা জানি না, আমরা মানি যে জাহান্নামের আগুন মনটারে পুরায়, নফসটারে পুরায়। কবরে আযাব কিভাবে হচ্ছে, কবরে আযাব হবে এটা আমরা মানি, কিন্তু কবরের আযাব কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না। এই জানা আর মানা এক বিষয় নয়। মাই নেই যে টেন, জানলে তো আল্লাহ আল্লাহ, এর লিগা জানলে চুপ হয়ে যায়, আর মানলে টেম্পারে বেশি। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? তয় ঠিক। ও যদি জানতো জীবনও ঠিক কইতো না, কারণ যে কইতাছে হ্যাঁ ভুলই কইতাছে। এই ক্ষমতা হারায় ফেলাইছে। আজকে আমরা মুরিদ মুখিয়ে যে পীরের কাছে, এইটাই তো জানি না। পীরের কাছে মুরিদ হওয়ার মূল শিক্ষাটা কি? সেটা হলো দায়মি সালাত, মুরাকাবা মুশাহেদা। মুরাকাবা মুশাহেদার নামে খবর নাই, সাধনার নামে খবর নাই। তিতা পুতা পইরা মাথা আগে যেরকম 100 যদি 20 জিবি থাকে, বোঝার জন্য বলতেছি, মেমোরি যদি 120 জিবি থাকে, আগে 80 জিবি ভরা ছিল, 40 জিবি খালি। মুড়ি দনের পরে বাকি 40 জিবি বই পড়ে বইরে হারাইছে, খুঁজতে খুঁজতে। কে কইতেইব? চরম সত্য কইলে সবাই বেজার হয়। সত্য কথা একমাত্র নিজের সাথে ছাড়া বলা যায় না। সত্য কথা একমাত্র রসুলের সাথে ছাড়া বলা যায় না। সত্য কথা রবের সাথে ছাড়া বলা যায় না। স্টেজে অনুষ্ঠানের কথা বলা যায়, সত্য বলা যায় না। সত্য বললেই গলা কাটতে চায়। সত্য বলা যায় না। যে নিজের নফসকে জানে না, যে নিজের নফসকে চিনে নাই, যে নিজের নফসকে দেখে নাই, যে নিজের নফসকে জানে না, তার নফস সম্পর্কে কোনো কথা বলারই অধিকার নাই, কোনো কথা বলারই অধিকার নাই। কিন্তু যে নাকি জীবনে 40 দিনের একটা মুরাকাবা করে নাই, সে রূহ সম্পর্কে আলোচনা করে। বুঝছেন কোন জায়গায় গেছে? কোথায় গেছে? যে কোরআনকে জানে না। আপনি কোরআন মানেন, কোরআন জানেন কি? কোরআন জানা আছে না? আমরা সবাই কোরআনকে মানি, আমরা সবাই হাদিসকে মানি, কিন্তু হাদিস এবং কোরআন কি সেটাই আমরা জানি না। কোরআন কি সেইটা জানার চেষ্টা করেন। ফেরেশতা কি সেইটা জানার চেষ্টা করেন। ফেরেশতা আছে এটা সবাই মানে। জীবনে ফেরেশতা কি জানছেন? না। জানার আগ্রহ জাগাইছেন?
না। জানার জন্য জিজ্ঞাসা করছেন না। কোথায় গেলে জানতে পারবেন সেই চেষ্টা করছেন না। তাহলে আপনার থেকে বড় গাফেল, আপনার থেকে বড় উদাসীন আর কে আছে? এর জন্যই তো আল্লাহ কোরআনে বলছে মানুষ নিঃসন্দেহে সে গাফেল, সে উদাসীন। আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুন, তুমি কি আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো না? তুমি কি আমার সৃষ্টির দিকে তাকাও না? তুমি কি আমাকে নিয়ে ভাবো না? আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন, আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টিকে নিয়ে ভাবো, আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, আমার রসুলকে নিয়ে ভাবো। আজকে রসুলকে নিয়ে ভাবে না, নফসকে নিয়ে ভাবে না, সৃষ্টিকে নিয়ে ভাবে না, রূহ সম্পর্কে জানার কোনো চেষ্টাই নাই, খালি ভাষণ দিতে চায়। ভাষণ এত বুঝে বুঝতে বুঝতে জানোয়ার হয়ে গেছে গা। তাই না? জানতে জানতে জানোয়ার হয়ে যায়। এই জানতে জানতে জানোয়ার হয়ে যায় কেন? বেশি যাই না ভালাইলেই জানোয়ার হয়ে যাব। কোন জানোয়ার? এই সৃষ্টি জগতের জানোয়ার না, জানতে জানতে জানোয়ার। পৃথিবীতে যত বড় বড় আবু জেহেল আছে সবটি বিদ্বান। আরবের আবু জেহেল ছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। যে আরব তাকে নিয়ে অহংকার করত। আরবের কাছে আবুল হেকাম আছে, আবু জেহেল তার নাম না, তার নাম আবুল হেকাম। আবুল হেকাম আছে, জ্ঞানীর পিতা আছে আমাদের কাছে, জ্ঞানের পিতা আছে, খালি অহংকার করত। একদিন সেই জাননেওয়ালা, যিনি কোরআন নিজেই, আল্লাহর হাবিব, যিনি সালাত নিজেই, যিনি সে নিজেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, সেই রাহমাতাল লিল আলামিন বলে দিলেন আপনি আবুল হেকাম নন, আপনি জ্ঞানের পিতা নন, আপনি হচ্ছেন আবু জাহেল, আপনি হচ্ছেন মূর্খের পিতা। কারণ মূর্খ কাকে বলে? যে পড়ালেখা জানে না তাকে। এটা ভুল। মূর্খ এইটা অন্য এক জিনিস, আর নিরক্ষর আরেক জিনিস। যে পড়ালেখা জানে না তাকে বলা হয় নিরক্ষর, আর মূর্খ বলা হয় যে সত্য জানার পরেও সত্যকে মানে না, যে সত্য দেখার পরেও সত্যকে স্বীকার করে না, সে হচ্ছে মূর্খ। এই মূর্খ দিয়েই সমাজ বইরা রয়েছে। কারণ সব জানে, সব মানে, কিন্তু সব বুঝে কিন্তু মানতে চায় না। যেরকম চুরি করা মহাপাপ জানে কিন্তু চুরি থেকে ধরা পারে না, মিথ্যা বলা মহাপাপ জানে কিন্তু মানা পারে না, জানে মানে না। মিথ্যা বলা মহাপাপ, শুনছে মানে না। তাইলে এরা এদেরকে মূর্খ বলা হয়েছে। এর জন্য বড় লোক আর ধনী, শিক্ষিত আর অশিক্ষিত, ধনী আর বড় লোক, এই দুইটার মধ্যে তফাৎ আছে। বড় লোক বলা হয় যিনি যিনি যার মন বড় সে বড় লোক, আর যার ধন সম্পদ অনেক সে হইল ধনী। এর জন্য ধনীরা সম্পদ জমা করে কৃপণ হয়, আর যার হৃদয় বড়, মন বড়, সে কখনো গরিব হয় না। হইতে পারে তার বাড়ি ঘর নাই, কিন্তু তার হৃদয় বড়। যদি তার বড় বাড়ি ঘর থাকে সে সবই দিবে। এর জন্য সবচেয়ে বড় যিনি, সবচেয়ে বড় যিনি বড় লোক, সে হচ্ছে হযরত আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের কাছে। কারণ মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হৃদয়ের মধ্যে সবচেয়ে সেরা জায়গা, সেরা স্থান দখল করে আছে, সেই হৃদয়টার নামই হচ্ছে হাফসি বেলালের হৃদয়। ওই হৃদয়ের মধ্যে সে বলছে মিরা ওয়া মিরাসাম, জান্নাত মিলে না মিলে, আমি হাফসি বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া আমি মুহাম্মাদেরই পূজা করি। এতে আমি জান্নাত পাই চাই না পাই কিচ্ছু যায় আসে না। জান্নাতের জন্য ইবাদত কইরেন না, মুক্তির জন্য ইবাদত কইরেন। সেই ইবাদতটা হচ্ছে খান্নাস মুক্তির ইবাদত। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, সুফি সাদরুদ্দিন আহমদ চিশতি বলেছেন, মানুষ জান্নাতমুখী, মানুষ কখনো মুক্তিমুখী নয়। মানুষ মুক্তি চায় না, মানুষ জান্নাত চায়। কারণ মানুষ ভোগের মধ্যে অভ্যস্ত, মানুষ ভোগ করতে ভালোবাসে, মানুষ ত্যাগে অভ্যস্ত না, ত্যাগ করতে চায় না মানুষ। এর জন্য আগে জানো, জানলে মানতে পারবা, জানোই তো না, মানবা কেমনে? মুখে মুখে প্রশংসা, মুখে মুখে অনেক প্রশংসা করন যায়।
জানা আর মানা। এর জন্য জানার পরে বলতে হয়। এর জন্য মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু জানার পরে সমস্ত রহস্য বলেছেন কার কাছে? যে জানে মাওলা আলী তার কাছে, যে জানে সেই সমস্ত আশিকে রসুলের কাছে। আপনি যা দেখেন ঈসা রুহুল্লাহ, সে জানার পরে সে যাই না বলছে, মাইনা বলে নাই, মানার পরে জানে নাই। আমরা আগে মানি তারপরে জানি, আর আল্লাহর নবী রসুল আগে জানে তারপরে মানায়, তারপরে বলে। আগে আমরা বলি তারপরে আমরা জানি। আল্লাহ আছে এটা আমরা মানি কিন্তু জানি না। এই জন্য আমরা আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহকে জানার জন্য, কিন্তু আমরা কিন্তু আল্লাহকে মাইনা জিকির করি। এর জন্য মাইনাই সন্তুষ্ট থাকেন না, আল্লাহকে জানার চেষ্টা করেন, আল্লাহকে জানার চেষ্টা করেন, নিজেকে জানার চেষ্টা করেন, নিজেকে চেনার চেষ্টা করেন। এই নফসকে চিনতে হইলে কোনো বিকল্প রাস্তা নাই কামেল আল্লাহর ওলি ছাড়া। যে আল্লাহর ওলি আপনাকে শিক্ষা দিতে পারবে এই নফসকে চেনার বিদ্যা, সেই আল্লাহর ওলির কাছে বায়াত হন। যে আল্লাহর ওলি আপনি যাহা জানেন না সেটা জানিয়ে দিতে পারবে, সেই আল্লাহর ওলির কাছে বায়াত হন। এখন আপনি যা জানেন পীর সাহেবের কাছে গেলে হ্যাঁ তাই কি একাম করিস, মাগরিবের পরে এতবার এই সূরা এতবার ওই সূরা এতবার পয়রা ফুটি সেকে মাথা থেকে লয়ে গিরাগাড়া পর্যন্ত দোয়ায়া একটা মোনাজাত করবি। এটা সদরঘাট থেকে নেওয়া শিক্ষার বই কিনলেও পাইবে, কিন্তু নিজের নফসকে জানা এত সোজা না। নফসের পরিচয় যে পাওয়া যায় সে তো সত্যরে যায় না ভোলায়, আর যখন সে সত্য জানে সে সত্য হয়ে যায়, আর সে যখন সত্য হয়ে যায় তখন সে সত্য ছাড়া আর কিছু বলতে পারে না। এর জন্য আল্লাহ হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর রাসূলদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর নবীদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন এই আল্লাহর আব্দুহুকে। এর জন্য অবশ্যই ওলির কাছে মুরিদ হইতে হবে। ওলির কাছে মুরিদ হওয়া এইটা আল্লাহর হুকুম। আল্লাহর সর্বপ্রথম হুকুম আদমকে সেজদা করো, উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। আল্লাহর সর্বপ্রথম হুকুম, আল্লাহর সৃষ্টি জগতে সর্বপ্রথম রবের যে হুকুম সেটি হচ্ছে আজাজিল সহ সমস্ত ফেরেশতাকে, ইমামে মালাইকে সহ বলছে আদমকে সিজদা করো। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ফতোয়াটা হচ্ছে যে আদমকে সিজদা করে নাই এবং আদমের সামনে অহংকার করেছে, সেই অহংকারী আজাজিলকে আল্লাহ নিজে বলেছেন কি আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সর্বপ্রথম কাফের ফতোয়া দিছে, সর্বপ্রথম কাফের ফতোয়াটাও আল্লাহ দিছে, সর্বপ্রথম সেজদার হুকুমটাও আল্লাহ দিছে। কাফের ফতোয়া দেওয়া এটাও আল্লাহর কাম, আল্লাহ রসুলে দিব। আর এই আদমকে সেজদা দেওয়া এইগুলা সমস্ত কিছু এই যারা আদমের উপরে বিশ্বাসী, রবের উপরে বিশ্বাসী, রসুলের উপরে বিশ্বাসী, নবীর উপরে বিশ্বাসী, তাদেরকে আদমকে সেজদা দিতে হবে। এখন সেজদা দিতে হয় রবের ঘরের কাছে, যিনি রবের ঘর। এই জন্য দেখেন না আমরা এই যে হজের মরশুম, হজ করতে যাই না, কাবা শরীফে যাই না, কাবা মসজিদুল হেরেম বাইতুল্লাহ শরীফ, তার সামনে আমরা সেজদা দিতেছি না। কাবার সামনে, কাবা তো আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর। কাবা কি আল্লাহ না, কাবা আল্লাহর ঘর। তাহলে আমরা আল্লাহকে সেজদা দিতেছি ঘরের মাধ্যমে। ঘর হচ্ছে উসিলা, আমরা কিন্তু ঘরকে সেজদা দেই না, কারণ কোরআনেই আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি ওই ঘরের যে রব তার ইবাদত করো, ঘরের ইবাদত না। ঘরের যিনি রব, ঘরের যিনি সৃষ্টিকর্তা, রেজেক দাতা, পালন কর্তা, তার ইবাদত করো। আমরা আল্লাহকে সেজদা করতে গেলেও আমরা আল্লাহর ঘরের মাধ্যমে আল্লাহকে সেজদা দেই না। সরাসরি আজ পর্যন্ত কোন মুন্সি মৌলবী এমনকি কোন মানুষ আল্লাহর সেজদা দিয়া পারছে? পারে নাই। আমরা যে ঘরে নামাজ পড়ি সেজদা দেই, তাও পশ্চিম দিকে কেবলামুখী হইতে হয়। হওয়ার পরে
কাবাকে সামনে রেখে আল্লাহকে সেজদা করি। সরাসরি আল্লাহকে তো সেজদা দেওয়া যায় না বাবা, কেউ দিতে পারে নাই। যে কইব সরাসরি আল্লাহর সেজদা দেন, সেও তো কাবা ঘরকে সহ আল্লাহর সেজদা দেয়। কাবা শরীফ তো আল্লাহ না, সেটা আল্লাহর ঘর। এর জন্য আপনি মাকামে ইব্রাহিমকে চুম্বন করেন। মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকের ছাপ। কদম মুবারকের ছাপ যে পাথরের মধ্যে লেগে আছে, সেই পাথরের নামই হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমকে আমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করি মুসলমানরা। কিন্তু মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নাম উল্লেখ করে নাই। ওই 100 সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি, তোমরা এই মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মানব জাতিকে বলেছে তোমরা মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। কারণ মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবীর, একজন রাসূলের, একজন আল্লাহর বান্দার নূরের কদম মুবারকের ছাপ। পাথরের ইজ্জত না, ইজ্জত হইল কদমের ছাপে, পায়ের ছাপে, পায়ের চিহ্নে। ওই পা কদম মুবারকের ইজ্জত, কারণ ওই কদমের ছাপটা আল্লাহর নবী, আল্লাহর রাসূলের, আল্লাহর আব্দুহুর। এর জন্য আপনি যে হজে যান, হজে যায় আবে জমজম পান করেন। আবে জমজম কূপের পানি দাঁড়ায় খাইতে হয় সুন্নত। আবে জমজম কূপের পানি কেন দাঁড়ায় খান? কারণ ওইটা মা হাজেরার সুন্নত। মা হাজেরা কে? মা হাজেরা একজন আল্লাহর ওলি, সে কিন্তু নবী না, নবীর মা। একজন নবীর মা, একজন নবীর স্ত্রী। ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই নবীর স্ত্রী এবং নবীর মা, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ যার সাথে সরাসরি কথা বলেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজেরা, সে দাঁড়ায়া জমজম কূপের পানি পান করছে। তার জন্য আমরা এখনকার সমস্ত হাজিরা জমজম কূপের পানি খাড়ায়া পান করি না, সুন্নত। কেন? নবী আল্লাহর ওলি সেটা দাঁড়ায়া পান করছে। আল্লাহর রাসূলকেও, ইসমাইল নবীকেও পান করাইছে দাঁড়ায়া। এর জন্য জমজম, আপনারা কি জানেন জমজম কূপের এটার অর্থ কি? জমজম শব্দের অর্থ জানেন? এই জমজম, এই শব্দটা হলো হিব্রু ভাষা। এটা হলো হিব্রু ভাষা, হিব্রু শব্দ। এই জমজম শব্দের অর্থ হইল থামো, থামো বাংলায়। এই যে আমরা বলি না থামো, ইংরেজিতে স্টপ, আর ফার্সিতে বলা হয় জমজম। যখন ইসমাইল নবীর পায়ের লাথিতে পানি এত পরিমাণ উঠতেছিল যে পানি দিয়ে কাবা ঘরের এই এরিয়াটা দেখা যায়, এইভাবে যদি পানি উঠতে থাকে কাবার এরিয়া দুইবা যাইব। তখন ইসমাইল নবীর মায়, হিব্রু ভাষা তাদের জবান ছিল হিব্রু, তখন হিব্রু ভাষায় বলছে জম, থামো। আবার বলছে জম, জম জম, থামো থামো। এই এখন হয়ে গেল মুসলমানের লেগা জমজম কূপ, মানে থামো থামো কূপ। নবী মায়ে জমজম নাম দেয়া দিল, আজ পর্যন্ত ওই নামেই চলতে আছে। সাফা মারোয়া দৌড়ান, সাফা মারোয়ার মধ্যে দৌড়াইছে কে? মা হাজেরা। কেন দৌড়াইছে? তার ছেলে পিপাসিত, সেই ছেলেকে পানি পান করানোর জন্য। মা হাজেরা দৌড়াইতেই পারে, কোথাও দৌড়াইছে, কোথাও হাঁটছে। আপনি কেন দৌড়ান? আপনার পোলা তো হুনে লয়ে যান নাই, আপনার পোলার পানি পিপাসা লাগছে না, আপনি দৌড়ান কেন? হাজী সাহেব জিজ্ঞেস করছেন কোনদিন নিজেরে, আমি কেন দৌড়াই? আমি দৌড়াই এই জন্য যে এই পাহাড় দুইটার মধ্যে একজন আল্লাহর ওলি, একজন নবীর স্ত্রী, একজন নবীর মা, সে দৌড়াইছে। এই আল্লাহর ওলির সুন্নত পালন করি আমরা। এই আল্লাহর ওলির সুন্নত পালন করার জন্য আমরা সাফা মারোয়া পাহাড় এই 5000 বছর ধরে আমরা দৌড়াইতেছি। আজও পর্যন্ত দৌড়াইতে আল্লাহ কি করছে? এই আল্লাহর ওলি যে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে, সেইটাকে আল্লাহর রাসূল ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহর নবী ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপকে চুম্বন করতে হয় কেন? এইটা সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সেই পাথরকে চুম্বন করেছেন। হাজারে আসওয়াদ চুম্বন করেন, হাজারে আসওয়াদ চুম্বন করছেন কেন?
ইতিহাসে বলে এই হাজরে আসওয়াতের মধ্যে সর্বপ্রথম এটা বলে অনেক বড় পাথর ছিল। আগে বলে এইটার কালার ছিল সাদা, পাপীরা বলে সুমাইতে সুমাইতে কালা করে ফেলাইছে। পাপীর পাপ চুইছে না হাজরে আসওয়াত। এই হাজরে আসওয়াতের মধ্যে বাবা আদম বসতেন, আমরা যেটা জানতে পারি কিতাব থেকে। ইব্রাহিম নবী সে এই হাজরে আসওয়াতকে স্পর্শ করছেন। মহানবী সেই তার যে আদি বংশধর, তাদের এই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব চুম্বনও দিয়েছেন। এর জন্য আজ পর্যন্ত সমস্ত মুসলমানরা হজে যায় হাজরে আসওয়াত চুম্বন করতেছে। ইজ্জত কিন্তু পাথরের না, ইজ্জত হইলে আল্লাহর নবী বইছে তার ইজ্জত হইলে আল্লাহর নবী হাত দিয়ে স্পর্শ করছে, ইব্রাহিম নবী হাত দিয়ে স্পর্শ করছে, সেই হাতের স্পর্শের ইজ্জত। ইজ্জত হচ্ছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই পাথরের মধ্যে চুম্বন করছে, সেই চুম্বনের ইজ্জত, সেই ঠোঁটে লাগছে, সেই ঠোঁটের ইজ্জত, আল্লাহর হাবিবের স্পর্শের ইজ্জত। কাবা গড় তওয়াফ করেন, কাবা গড় তওয়াফ করেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করেন না? 7 বার যে তওয়াফ করেন, এই 7 বার তওয়াফ কেন করেন? কারণ এই ঘরটা যখন বাবা আদম নির্মাণ করেন, তখন উনি এই ঘরটা কেমন হয়েছে ঘুরে ঘুরে দেখেছেন 7 বার। তখন থেকে এইটা সমস্ত মুসলমানরা তাদের ইবাদতের অংশ করে দেওয়া হয়েছে মুসলমানদেরকে। এই মুসলমান হজে যায় 7 বার তওয়াফ করে এই কাবা ঘরকে, আর বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আপনি যে এই লক্ষ লক্ষ মানুষ আমরা হজ করে আসতেছি, আমি নিজেও হজ করছি, আমি যে হজ করলাম আল্লাহর ঘরে 7 বার আমি তওয়াফ করলাম, কিন্তু আমি একবার আল্লাহরে দেখলাম না, আমি একটাবার আল্লাহর ডাক শুনলাম না। আমি শুধু ডাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি শুধু বললাম, কিন্তু প্রতি উত্তরে আল্লাহ আমাকে কিছুই বললো না। আমি কেন শুনলাম না যে আমি আল্লাহর ডাকতেছি আল্লাহর ঘরের সামনে খাড়া, কিন্তু আল্লাহ আমাকে জবাব দিচ্ছে না, আল্লাহর কাছ থেকে আমি জবাব পাচ্ছি না। তাহলে এইখানে গলত কার আছে? আমার না পাওয়া অসম্পূর্ণতা আছে। আমি নিজে নিশ্চয়ই আমার মধ্যে কোনো না কোনো গলত আছে, আমার মধ্যে কোনো না কোনো কিছুর কমতি আছে, কোনো না কোনো কিছুর অভাব আছে, যার জন্য আল্লাহ আমার এই ডাকের জবাব দিল না, আল্লাহ আমার সাথে কথা বলল না, আল্লাহ আমার সাথে দেখা দিল না। আমি জুড়ে কিংবা আস্তে আল্লাহর তরফ থেকে কোনো শব্দ শুনলাম না। তার মানে কি? আল্লাহর ওই পর্যন্ত রবের ঘরে দাঁড়ায় থাকলে কি রবের ঘরের সামনে দাঁড়ায় থাকলে কি রবকে নিজের ডাক শোনাইতে পারলাম না। এই দায়টা আমি কি তৃপ্ত? একবারও তো নিজে আফসোস জাগলো না যে ব্যর্থতার না পাওয়ার, যে আমি যায়া ব্যর্থ হইলাম, সফল হইলাম না, আমি আল্লাহ দেখা পাইলাম না, কি ঘাটতি আছে আমার মধ্যে? উল্টা কি করে জানেন? হজ করে অহংকার করে, ভাই হজ করে আইছি, নাম লেখা আলহাজ, নামাজি এলে গেলে নাম লেখেন না আপনারা, কেউ নাম লেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, যে নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, নামাজি আব্দুল সলিম, লেখে না কেন? নামাজ পড়ে নাম লেখে না কেন? নামাজ পড়ে এর জন্য নাম লেখে না, কারণ নামাজ পড়তে অন্য দেশে যায় ভিসা লাগে না, বাইতে বইয়েই বরণ যায়, কিন্তু হজ করতে ভিসাও লাগে, পাসপোর্টও লাগে, টিকিটও লাগে। আবার অন্য দেশে গেছি এর জন্য নামাজি লেখে না, হাজি লেখে। কুরবানিওয়ালা লেখে না, 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিল, নামের আগে লেখে না কুরবানি আল্লাহ আব্দুল সাত্তার, এটা কিন্তু লেখে না, হাজি লেখে। কেন? হজও ফরজ, কুরবানিও ফরজ, সালাতও ফরজ, যাকাতও ফরজ। সালাত করলেন, নামের আগে লিখলেন না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল সাত্তার, কিন্তু হজ করছেন লেখেন আল হাজার সাত্তার। তার মানে কি জানেন? কারণ নামাজি থেকে হাজির স্তর উঠে, কারণ হাজি সেই যে আল্লাহ দিদার প্রাপ্ত, আল্লাহ দিদার প্রাপ্ত। যে আল্লাহ দিদার পায় নাই সে হাজি না, কারণ আল্লাহ দিদার পাইলে সে মাসুম হয়ে যায়। এর জন্য হাজিগণ মাসুম থাকে, মাসুম না হওয়া পর্যন্ত আল্লাহ দিদার পাওয়া যায় না। আর যারা নাকি আল্লাহ দিদার না পায় আলহাজ করে, তারা নামের হাজি, কামের হাজি না। এর জন্য বাবা যে কোনো ইবাদত করতে যাবেন উসিলা লাগবে, উসিলা ছাড়া হবে না, উসিলা না ধরলে হবে না। আগে আপনার যেটা দরকার সেইটা জানেন, তারপরে অন্য কথা। এখন আমাদের দেশের
আমাদের সমাজে এমন হয়েছে 6 মাসের শিশুরে 1050 পাওয়ারের ক্যাপসুল দেয়, অনেক শিশু খায় ওজন করা পারে না, ইন্না লিল্লাহ জায়গা পরে ডাক্তারই অনেক ডাক্তার আতুই দেয়, রুগী তো শেষই। এলো না, আমি এখন রেখে দেব মৌলানা রুমের একটা শেষ কথা কইয়া। মৌলানা রুম বলছে, নিমে তাবিব খাতরায় জান, নিমে মোল্লা খাতরায় ইমান। আতুইরা ডাক্তার জীবনের লেগা বিপজ্জনক, জানের লেগা বিপজ্জনক। আতুইরা ডাক্তারের কাছে ওষুধ খায় না, উল্টা পাল্টা ওষুধ দিয়া লিভার সেট করে দিব, নারী বুড়ি সেট করে দিব, উল্টা পাল্টা ওষুধ। তার ডাক্তার হইলে আতুইরা ডাক্তার। নিমে মোল্লা কাকমৌলবীর কাছে ইমান, সে ইমানের খাতরা হলো কাকমুল্লাহ। কাকমুল্লাহ থেকে যাইলেন না, যে জানে তার কাছ থেকে যাইলেন, যে মানে তার কাছ থেকে জানবার যায়েন না। কারণ মাননেওয়ালা সে যাহাই গো, শয়তান লইয়া কোনোদিন সত্য কথা বলা যায় না। শয়তান লইয়া কথা কইলেও মিথ্যা কইব। হ্যাঁ, শয়তান লইয়া কথা কইলে মিথ্যা, একটু কম মিথ্যা। আর শয়তান যুক্ত মিথ্যা সেটা হলো মহা মিথ্যা। এজন্য শয়তান যুক্ত নফসের অধিকারীর কাছ থেকে কোনো প্রেসক্রিপশন নিতে যাবেন না কোন প্রকার। সেটা যদি আমি হই আমার কাছেও আসবেন না, সেটা যদি সে হয় তার কাছেও না। এই কথা দিয়া কোনোদিন নিজেরে জানা যায় না, নিজেরে চেনা যায় না। কথা দিয়া ফ্যাসাদ তৈরি করন যায়। তাই চীনে একটা প্রচলিত ভাষা আছে, কথা আছে, যে এই জিহ্বা দিয়া শত শত মানুষ হত্যা করন যায়। এইটা একটু চিন্তা করবেন, চীনের মানুষ এই কথাটা কেন বলে। এই জিহ্বাটা দিয়া শত শত মানুষ হত্যা করন যায়। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে, মুরল যারা, তারা সবাই কি করছে, এই কথার দ্বারাই যুদ্ধ লাগাই দিছে। যার জন্য ইরাকের মতো একটা দেশ, একটা দেশের নিরীহ মানুষ অকাতরে জীবন দিছে। আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, এইরকম জাপানে বলেন, অনেক মানুষ জীবন দিছে শুধু এই জিহ্বার কারণে। এর জন্য বাবা জাহাঙ্গীরের শেষ একটা কথা বলে এখানে রেখে দেব। বাবা জাহাঙ্গীর বলেছেন, এই ঠোঁট দিয়া, এই জিহ্বা দিয়া অনেক কথা বলা যায়, কিন্তু বিবেক থাকলে সবকিছু বলা যায় না। বিবেকের মাঝে লাগাম থাকে, কিন্তু মুখের মধ্যে লাগাম থাকে না, জিহ্বায় লাগাম থাকে না, লাগাম হইল বিবেকে। এর জন্য মুখ দিয়ে অনেক কিছু কওয়া যায়। বাবা জাহাঙ্গীর বলছে, বিবেক থাকলে সবকিছু বলা যায় না। আমি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ লিখিত অনুবাদকৃত কুরআনুল মাজিদের শব্দ শব্দে হুবহু অনুবাদ থেকে আমি সূরা বাকারার 177 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করতেছি। এখানে বাবা জান শব্দে শব্দে বলেছেন, লাইসা, প্রথম শব্দটাই হচ্ছে লাইসা, নাই। বিররা মানে নেক, নেকের আরবি শব্দ হচ্ছে বিররা। আমরা যে বলি না নেক হইব, পণ্য হইব, এই নেকের আরবি শব্দ হলো বিররা। নেক পণ্য, সদাচরণ, উপকার করা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা। আন যে, এই যে, হইতে, তো আল্লু তোমরা ফিরাও, উজুহাকুম তোমাদের চেহারাগুলি। এই চেহারার আরবি হলো উজুহাকুম। ওয়াজহুম অর্থ চেহারা, আর উজুহাকুম মানে তোমাদের চেহারাগুলো, সবার চেহারাগুলো। উজুহাকুম কিবলান দিকে, পাশ, মোকাবেলা করার ক্ষমতা, বদলানো, পাল্টানো, ঘোরানো, ফেরানো, প্রত্যাবর্তন হওয়া। কেবলাল মানে আমরা বলি না যে কেবলা দিকে ঘুরো, কেবলা দিকে ঘুরা নামাজ পড়ো। কেবলা শব্দের অর্থ হলো দিকে, পাশে। এখন কেবলা কোন দিকে? কেবলারে সবসময় সামনে রাখতে হয়, এর জন্য আমরা বলি কেবলা হলো পশ্চিম দিকে। আর কেবলা কখনো পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব নির্দিষ্ট না। কেবলা হচ্ছে সম্মুখে রাখতে হয়, একদম সামনে। সামনে কেবলা থাকে, ডাইনেও কেবলা থাকে না, বায়েও থাকে না, পিছনেও থাকে না। এর জন্য আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, গুরুবাদে বিশ্বাসী, আমরা আপন আপন মুর্শিদকে, আপন আপন গুরুকে কখনো পিছন দেই না। আপন মুর্শিদকে, আপন রসুলকে, আপন নবীকে কখনোই পিছন দিতে হয় না।
এই জন্য দেখবেন মসজিদুল হেরেমে কাবা শরীফে যখন মুসল্লিয়ানে কেরামরা সালাত আদায় করেন, তখন দেখবেন কাবাকে মাঝখানে রাইখা চতুর্দিকে সবাই ঘুইরা সিজদা করতেছে। কাবার কোনো ডাইন থাকে না, কাবার কোনো বাউ থাকে না, কাবার কোনো পিছন থাকে না, কাবার কোনো সামনে থাকে না। ডাইন বাউ সামনে পিছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কাবার থাকে না। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হলো মানুষের থাকে। কোন পশু পাখির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, কোন ইমারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই, মানুষের আছে। মানুষই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তৈরি করছে, না ফেরেশতারা তৈরি করে নাই। আচ্ছা, কিবলা মাগরিবে মানে পশ্চিম, এই মাশরিকে মানে পূর্ব, এবং মাগরিবে পশ্চিম। ওয়ালা কিন্না কিন্তু বরং বেররা পূর্ণ নেকি মান যে আমানা ঈমান আনিয়েছে বিল্লাহি আল্লাহর সঙ্গে, ওয়া ইয়াউমিল আখিরি আখিরাতের সঙ্গে, ওয়া মালাইকাতি ফেরেশতাদের সঙ্গে, ওয়া কিতাবি এবং কিতাবের সহিত, ওয়া এবং নবিয়িনা নবীদের সহিত। সর্বপ্রথম কি যে আমানতু বিল্লাহি ওয়া মালা আমানতু বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপর ঈমান আনা, ওয়া ইয়াউমিল আখিরি পরকালের আখিরাতের উপর ঈমান আনা, মালাইকাতি ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা এবং নবীদের উপরে। এই 6 জায়গায় ঈমান কোথায়? আল্লাহর উপরে ঈমান আনতে হয়, ইয়াউমুল আখিরাতের উপরে, কিতাবের উপরে, নবীর উপরে, ফেরেশতাদের উপরে এবং সকল নবীদের উপরে। এই কিতাব যত আছে, তাহলে কিতাব নবী আলাদা নয়। যিনি আল্লাহর নবী তিনি আল্লাহর নূরের কিতাব, যিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর নূরের কিতাব। কিতাব মানে কখনোই পুস্তক নয়, কিতাব মানে কখনোই পুস্তক নয়, সহিফা নয়, এটা মেজাজি, এটা হাকিকি নয়। হাকিকি হচ্ছে আল্লাহর নূরের কিতাব, যেই কিতাব আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রত্যেকটা ওলিয়ে কামেল মহাপুরুষ এরা হচ্ছে আল্লাহর নূরের কিতাব। কারণ আল্লাহ নিজেই বলছে কিতাবের মধ্যে আছে নূর, আছে হেদায়েত। কি আছে? নূর এবং হেদায়েত। এই কিতাব অনেকে মুখস্থ করছে, কিন্তু মুখস্থ করার পরে মুখস্থ রাখছো কিন্তু দেখি নাই সে হেদায়েত পাইছে। ওইটা দেখছি মানুষ জবর করে সেফটি ট্যাঙ্কে রাইখা জুমার নামাজও পড়াইছে, তাহলে তার তো কিতাব মুখস্থ, সে নূরও পাইল না, হেদায়েতও পাইল না। এটা হলো মেজাজি। মেজাজি দিয়া হেদায়েত হয় না, অনুষ্ঠান দিয়া হেদায়েত হয় না। নূরের কিতাব দিয়ে হেদায়েত হয়, নূরের দ্বারা হেদায়েত হয়, কিতাবের দ্বারা হেদায়েত হয়। ঈমান আনতে হয় এই 6 জায়গায়। আচ্ছা, এরপরে আপনি মাল দান করবেন। আজকে আমার মূল যে আলোচনা সেটা হচ্ছে যাকাত সম্পর্কে। আমার মূল আলোচনাটি আজকে যাকাত সম্পর্কে। যেহেতু শাহরু রমাদান, রমজান মাস চলতেছে, রমজান মাসে সবাই যাকাত দেয়। যাকাত বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমার আলোচনা অনেকের ভালো নাও লাগতে পারে, জোর জবরদস্তি নাই। আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন, সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। আমি বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে চেষ্টা করি একটু আলোচনা করার জন্য। পরে বলা হচ্ছে ওয়া এবং আতাল দান করো, দেওয়া, মালা মাল, আলা উপরে, হুব্বিহি তোমাদের প্রেমের, তাহার ভালোবাসায়, তাহার মহব্বতে। আল্লাহর মহব্বতে মাল দান করবার কইছি। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, জান্নাতের মহব্বতে না, জাহান্নামের ভয়ে না, আযাবের থেকে মুক্তি পাওয়ার জন্য না, আল্লাহর মহব্বতে আল্লাহ মাল দান করতেছে। আল কোরআন পড়তেছি, সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়তেছি। হাদিসও নয়, কোন এজমা কিয়াসের কিতাবও নয়, হুজুর শরীফও নয়, আজগবি শরীফও নয়, আল কোরআন। তারপর বলা হচ্ছে জাউইল ওয়ালাগন কুরব হুব্বিল, তোমরা আল্লাহর মহব্বতে মাল দান করো। কাকে? জাউইল,
ওয়ালাগম কুরবানি, কুরবা নিকট কাছে আত্মীয়, কুরবা নিকট কাছে আত্মীয়, ওয়া এবং ইয়াতিমা ইয়াতিমদেরকে, ওয়া এবং মাসাকিনা মাসাকিনদের, ওয়া এবং আবনাস সাবিল অর্থাৎ পথের পথিকদেরকে, ওয়া এবং সাইলিনা সাহায্য প্রার্থীদেরকে, এবং ফিল রিকাবি দাস মুক্তির মধ্যে। যাকাত যেটা মেজাজি মালের, এই মালের যাকাত, এই মালের যাকাত কয় জায়গায় দিবেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে সূরা বাকারা 177 নম্বর আয়াতে। মেজাজি যাকাত, মালের যাকাত, যেটাকে আরবিতে সাদকা বলা হয়েছে। সাদকা আর যাকাত এক না, সাদকা এক বিষয়, যাকাত আরেক বিষয়। এই মালের যাকাত সেটা চালু করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে, যেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। আর হাকিকি যাকাত সেটা চালু হয়েছে বাবা আদমের উম্মতের থেকে শুরু হয়েছে। কারণ হাকিকি যাকাত তখন চালু ছিল যখন মুদ্রানীতি ছিল না, অর্থনীতি ছিল না, মানুষ সম্পদ কিভাবে জমা রাখে সেইটা জানতো না। কিন্তু সেই সময় যাকাতের সিস্টেম চালু ছিল। কারণ আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। যেখানেই সালাতের কথা আসছে সেখানেই যাকাতের কথা আসছে। এবং সবচেয়ে মজার বিষয় হইল যেই সমস্ত জায়গায় যাকাতের কথা আসছে ওই জায়গাটায় অবশ্যই সালাতের কথা আছে, অবশ্যই সালাতের কথা আছে। এই জন্য সালাতের কথা যতটি আয়াত আছে সব আয়াতে যাকাতের কথা নাই, কিন্তু যাকাতের কথা যতটি আয়াত আছে ওই জায়গায় সালাতের কথা আছে। এই জন্য সালাত এবং যাকাত একে অপরের পরিপূরক। সালাত ছাড়া যাকাত হয় না, আর যাকাত ছাড়া সালাতও হয় না। সেই সালাত হচ্ছে দায়মি, ওয়াক্তি নয়, আনুষ্ঠানিক নয়। সালাতও দুই প্রকার, দায়মি সালাত, ওয়াক্তি সালাত। এই মালের যাকাত আপনি দিবেন কোথায়? আল্লাহ বইলা দিতেছে এবং মাল দান করো তাহার ভালোবাসায় উপরে নিকটওয়ালাদেরকে, মানে আত্মীয় স্বজন, ভাই বোন আত্মীয় স্বজন এগো দিতে পারো। আচ্ছা, এবং এতিমদেরকে, 2, 3 হলো মিসকিনদেরকে, 4 হলো পথের পথিকদেরকে, 5 হলো এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে, 6 হলো বন্দীদেরকে। 6 জায়গা বন্দীদেরকে, এই 6টা জায়গায় যাকাত দিতে বলছে। আর এখন সমাজে মানুষ সওয়াবের লোভে আল্লাহর ঘর মসজিদে যাকাত দেওয়া শুরু করছে, সাদকা দেওয়া শুরু করছে, মাদ্রাসায় দেওয়া শুরু করছে। মাদ্রাসায় সাদকা যাকাত দিলে পরে ওইখানে এতিমরা থাকে। বাবা এতিম খালি মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম ইউনিভার্সিটিতেও থাকে, এতিম রাস্তাঘাটেও থাকে, পাড়া মহল্লায়ও থাকে, এতিম মাদ্রাসায়ও থাকে, এতিম সব জায়গায় আছে। খালি মাদ্রাসা লাগো চোখে দেখেন, অন্য কেউ চোখে দেখেন না, যে হাত পাইতে রয়েছে। স্কুলের এতিম গো তো চোখে দেখেন না, ভার্সিটির এতিম গো চোখে দেখেন না, মাদ্রাসার এতিম গো খালি চোখে দেখেন, রাস্তাঘাটে যে এতিমরা হাত পাইতে রয়েছে তাকে চোখে দেখেন না। তখন আবার একটা টেন্স মারার কথা কয়, এরা হইলো কোরআনের পাখি। আমরা ঘরে ছবি রাখলে কয় হারাম, কিন্তু এরা যদি পাখিলে যায় তাতে হারাম হয় না। মানুষ আবার পাখি হয় কেমনি? কোরআনের পাখিরে বন্ধ করে দিয়েছে। আমরা যদি পীরের পীর বাবা তাতে শিরিক হয়, আর এরা মানুষের যে পাখি কই বললেছে এতে শিরিক বেদাত কিছু হয় না। বুঝি না এগো তামসা কারবার, মাথাই ধরে না। আমি করলে গুরু গুরু, তোমরা করলে মাকরু, এই বুঝি খাটে না। আজকে এক ওয়াহাবি ফোন করছিল আমারে, ফোন নাম্বারটা দিয়ে মিডিয়ায় দিয়ে দিই। এই ওয়াহাবি ফোন করে আমারে যে বাংলা ভাষায় বকা, হাই হাই রে বকা, তুফান দেয়া লাইছে। পরে কয় কি সহি আকিদায় বাহাসে বসো। আমি বললাম কই গহুম? কয় চরমনাই হুজুরের এহেনে, নামটা সোজাই কইলাম। চরমনাই কইলাম আমার বাপে, আমার জন্মদাতা পিতা মাওলানা কাজী আফসারউদ্দিন চরমনাই পীর সাহেবের মুরিদ না, খলিফা ছিল। খলিফা ছিল 14 বছর, কিচ্ছু পায় নাই। 21 শতকের কবরের ভিতরে বৈশা জিকির করই না, চিল্লা করই না। আলেম হাজার হাজার মানুষকে চরমনায়ে মুরিদ করেছেন। আমার বাবার মুর্শিদ হইল শাহাতুলি পীর সাহেব মাওলানা আবুল বাশার। আমার বাপের যৌবনকালের কামাইয়ের একটা বাড়ি টাকা দিয়া দিছে অলরেডি। বললাম তুই কারে হিগে বেড়েছ, কত কিতাব লাগবে চরমনায়ের সব কিতাব আমার ঘরে।
আজ পর্যন্ত চরমনাই থেকে আল্লাহর ওলি বাইরেছে, মুরিদ বাইরেছে, আল্লাহর ওলি বাইরে নাই। হেরাই ওলি একবার থেকে খালি ওলি পয়দা হয়, একটা মুরিদও তো আল্লাহর ওলি না। ওখানে বাহাজে বহু কিসের বাহাজ? আমি বলছি তোমার মনে চায় না তুমি আইসো না। হারে বোকা, ওরে দাম গেলাম এই যে দেখো আমার কাছে আমার রুনফসের পার্থক্য হয়ে গেছে। তুমি তো খালি বোকা হইছো তোমার কথায়। এলেমের জবাব এলেম দিয়ে দিতে হয়, জ্ঞানের জবাব জ্ঞান দিয়ে দিতে হয়, এবং আঘাতের জবাব আঘাত দিয়ে দিতে হয়। কোরআন যদি পড়া থাকো, কোরআনে দেখো নাই বলছে যদি কাফেরেরা তোমাকে একটা বাড়ি দেয় তুমিও একটাই দিও, দুইটা দিও না। একটার বদলে একটা, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, বেশি নেওয়া যাইব না। আর তোমাকে তো এমন অবস্থা হয়েছে কি কমু লাগে জানি আল্লাহ ঠিকা তারাই হয়েছে। কারণ ওই যে ব্যবসায় হাত দিছি, ব্যবসায় হাত দিছি তো জাকাতে দেওয়ার কথা জগতে কোন কিতাব দিয়ে, কুরআনুল মাজিদ দিয়ে, হাদিস দিয়ে কেউ প্রমাণ করতে পারবে যে জাকাত মসজিদে দেওয়ার হুকুম আছে, মাদ্রাসায় দেওয়ার হুকুম আছে? কেউ দেখাইতে পারবে? জাকাত দিবেন এতিমকে, কথা এতিমের হাতে, ওখানে এতিমের দেন ঠিকই, কিন্তু এতিম যে লিডার আছে হ্যাঁ তো এতিম না, হ্যাঁ রাতে নিয়ে দেন। হ্যাঁ এতিম গো দিছেন 2000, দেয় 200, বাকি 1805। হ্যাঁ আঙ্গুল ভুলা বটগাছ হয়ে জায়গা, বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়। খুঁজলে দেখেন, খুঁজলে দেখেন যাহাদের কোনো ব্যবসা নাই নাই তারা বাড়ি গাড়ি টাকার মালিক হয় কেমনে, সম্পদের পাহাড় হয় কেমনি? এতিম ছাড়া ফেতরার টাকা খাওয়া, এই মিসকিন ছাড়া ফেতরার টাকা কে খায়? চামড়ার টাকা কে খায়? এটি সেই জন্য কইছি দেখেন একটা কথা চাই না রাখবেন, আমরা কই না ইত্তাদাইতু বিহাযাল ইমাম, কই না ইত্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে আমি নামাজ পড়তাছি, এই ইমাম যা যা করে আমিও তাইতেই করি। আর খান বাংলা যদি হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত, হুজুরের যেই নিয়ত আমারও একই নিয়ত। যারা আরবিতে পড়া পারেন, আমার এক ফুপা ছিল, উনি নিয়ত করতো বাংলায়, উনি আরবি পারতো না, সহজ সরল মানুষ। উঠুম বহুম আমি কবুল করবেন তিনি কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। মানে উঠবো বইব হ্যাঁ, কবুল করবো আল্লাহ, কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। পবিত্র কাবার দিকে মুখ করে লইছে, আল্লাহ মহান। দেখেন তাইলে হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। আমি হুজুরের নিয়তের মধ্যে পীরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। পীর যদি মনে করেন সালাদকে পড়াইবো, এইখান থেকে আগে আহি, সালাদ পড়াইবো, সালাদ করাইব হলো মুমিনে। ইমাম কে হয়? ইমাম হয় মুমিন। মুমিন ছাড়া ইমাম হইতে পারে না। যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না, যে খান্নাত যুক্ত সে কখনো ইমাম হইতে পারে না। কোরআন দর্শনে খান্নাত যুক্ত ব্যক্তিকে ইমাম বলা হয় নাই, খান্নাত যুক্ত ব্যক্তিকে কোরআনে প্রথমে বলা হয়েছে ইনসান, নাস এবং শয়তান। আর দ্বিতীয়তে যখন এই খান্নাত যুক্ত ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহর রাসূলের কাছে ঈমান এনেছে, তখন তাকে বলা হয়েছে আমানু, ঈমানদার। প্রথমে এই আমানুকে আবার ঈমান আনতে বলা হয়েছে কার কাছে? রবের কাছে। এই আমানু সে ফলো করবে মুমিনকে। মুমিন খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। মুমিনের 6টা গুণ। এই মুমিন সে সর্বপ্রথম গুণই হলো সে খান্নাস মুক্ত। মুমিনের জন্য সালাতের হুকুম সারা কোরআনে কোথাও নাই, কেউ দেখাইতে পারবে না জগতে, কোনো আলেম নাই, কোনো আল্লামা নাই যে দেখাবে মুমিনের জন্য সালাতের হুকুম আছে। সালাতের হুকুম আছে আমানুর জন্য, মুমিনের জন্য সিয়ামের হুকুম নাই। সারা কোরআনুল মাজিদের মধ্যে সারা জগতে কোনো আলেম দেখাতে পারবে না যে আমানুর মুমিনের জন্য সিয়ামের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবকিছু আমানুর জন্য। এই আমানু কার থেকে শিখবে? মুমিনের কাছ থেকে। মুমিন ইমামতি করব, মুমিন শিখাইবো আমানুকে, মুমিন শিখাইবো আমানুকে। খান্নাস মুক্ত মহাপুরুষ শিখাইবো খান্নাস যুক্ত ব্যক্তিকে কিভাবে সালাত করতে হয়, দায়মি সালাত, কিভাবে সিয়াম করতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে কুরবানি করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে আমলে সালেহা করতে হয়। এইগুলোর সমস্ত কিছু শিখাবে মুমিনে। মুমিন যে না, সেই মা কখনোই সালাত করতে পারে না। আর মুমিন ছাড়া যদি সালাত করে, এর লেগে আগে দেখেন, পরীক্ষা করেন
যে আমি যার পিছে নামাজ পড়ি হ্যাঁ কি মুমিন না আমানু? আমানুর পিছে নামাজ পড়লে গেলে নামাজ হইব না। আহানে কয় আপনি মুন্দাবে কথা কন, আপনার কথায় ভাই বুঝিলে আপনি যে কি কন, আমি যে কি কই একটু কোরআন খুলে দেখবেন, একটু কোরআন খুলে দেখবেন। মুমিন ছাড়া অন্য কাহারও পিছে ইত্তেদা করার হুকুমই নাই কোরআন দর্শনে। আর যদি আপনি অন্যটা মানেন তো পেঁচ মাইলে তো কত কিছুই পাওয়া যায় ইচ্ছা মতো। মুমিন সালাত, যার পিছে সালাত করতেছেন ইমাম সাহেব, আগে দেখেন সে মুমিন কিনা, মুমিনের যে 6 গুণ, 6 গুণের মধ্যে আছে কিনা। আচ্ছা, যে পীর সাহেবের পিছে নামাজ পড়তেছেন, এখন আল্লাহর ওলির কাছে কথা কই দিব না, খালি মৌলবীর কথা লইব? এই যে যারা নাকি আল্লাহর ওলি, কি লেখে এলেমে হাক্কানি, অল্পতে দাক্কানি, আলহাস, হযরত, মাওলানা, শাহসুফি, সৈয়দ, মানে এক সাংগারি টাইটেল, অমুক হুজুর। যারা পীর মাশায়েখদের কাছে মুরিদ হইছেন, এখন পীরের কাছ থেকে তো সালাত শিখেন, পীরের পিছে সালাত পড়েন। অহংকার অনেক পীর সাহেব তো সবাই তার মুরিদ গনিয়া ওয়াক্তি সালাত করে না, করে তো। আচ্ছা, পীরের পিছে সালাত করতেছেন, পীরে সিয়াম শিখাইতেছে, পীরে কুরবানি শিখাইতেছে, পীরে হজ শিখাইতেছে। এখন আগে চান পীরে যদি দুনিয়াদার হয়, আপনার সালাত তো দুনিয়াদারি সালাতই হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার সালাত তো দুনিয়াদারি সালাত হইব। পীর যদি দুনিয়াদার হয়, আপনার যাকাত তো দুনিয়াদারি যাকাত হইব। আপনার পীর যদি দুনিয়াদার হয়, আপনার কুরবানিটাও দুনিয়াদারি কুরবানি হইব। এর জন্য পীর হোক চাই ইমাম হোক, অবশ্যই তাকে মুমিন হইতে হবে। আর মুমিন ছাড়া ইমাম হইতেই পারে না। আর মুমিন সে ইমাম নির্বাচিত করে রব্বুল আলামিন, ইমাম নির্বাচিত করে রাহমাতাল লিল আলামিন, ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল। নিজে নিজে ইমাম হয় না। বাবা জাহাঙ্গীর নির্বাচিত করছে ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রসুলের উমার অন্যতম প্রধান খলিফা। তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন? সে হচ্ছে বাবা ফতেহ আলী ওয়াইসি। ফতেহ আলী ওয়াইসিকে কে নির্বাচিত করেছেন? ফতেহ আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে তারা আপন আপন মুর্শিদ নির্বাচিত করেছে। হ্যাঁ, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম, তুমি আমার তরফ থেকে ইমাম। মুজাদ্দেদ আল ফিসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকিবিল্লাহ। বাবা কিবিল্লাহ বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকান খানি। বাবা আমকান খানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী। বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী। বাবা মমসাদুল উবুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করেছে বাহাউদ্দিন নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল। বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য ইমাম নির্বাচিত করে মাওলা আলী এবং মহানবী নিজে নিজে ইমাম হয় না। আর আমরা অনেক সুদখোর, ঘুষখোর, সুর, বাটপার, সিটার, হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান, এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই। হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন। মসজিদ কমিটির সভাপতি কয়টা আছে? মুমিন। কয়টা আছে? আমানু, ইমানদার। সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড। এলাকার সবচেয়ে বড় হোমরা মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর, বাটপার, সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাড়িতে ডেলি খতম করে। আর রোজার মাস এসে সকালবেলা এই হে খতম করে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে, তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে। গরিবের লোকে কে আছে? গরিবের লোকে কেউ নাই। সত্য বললে সমাজে থাকা যাইব?
এখন ইমাম সাহেব খাড়া হইল আল্লাহর ওলির বিরুদ্ধে। সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে, কোন মসজিদ থাকে, কোন আব্দাল থাকে, তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে। কিন্তু সম্পদ জমাকারী, সুদখোর, ঘুষখোর, এই জুলুমকার, আত্মসাৎকারী, এদের বিরুদ্ধে দাঁড়ায় না। এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে, বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সুফি সদরুদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায়, এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে, দাঁড়ায় না? পৃথ্বীরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার, মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো। কাজী ইমাম যদি গলত হয়, নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পীর সাহেবের পিছে, আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাবজুব লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে পেপারে আইছে, ইউটিউব একটু ঢুকে দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে। এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ, হ্যাঁ, এক শিশু বাচ্চারে, ছোট্ট বাচ্চারে জব কইরা সেফটি ট্যাঙ্কে থুইয়া। আমার কাছে কথা হইলো, এরকম যারা আছেন, তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে, শেষ পুঞ্জি তো শেষ। কারণ বিহাজাল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ। তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? ভালো আলেম আছে না? এই জন্য মুমিন দেখবেন, সৎ মানুষ, সৎ আলেম, হাক্কানি আলেমের অভাব নাই। অসংখ্য হাক্কানি আলেম আছে, অসংখ্য পীরে কামেল আছে। সবাই খারাপ তা কই না কইলে, যারা খারাপ তাকে পিছে যায় না। দেখেন, হ্যাঁ, নিজেই লুবি। আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি লুব ছাড়া আর কি শিখবেন? হ্যাঁ, নিজেই উগ্র, হ্যাঁ, নিজেই ভয়ঙ্কর পাজি। এখন আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি তারও 4 ডিগ্রি বেশি পাজি থাকবেন। কারণ হ্যাঁ, ইমাম সাহেব এই যে গরম, আর আপনি তো পুরো শয়তান লইয়া বয়ে রইছেন, তা আপনি কি গরম হইবেন? এদিন কসবাই গেছিলাম, এইরকম ইমামও দেখছি, মুত্তাকিও দেখছি, ওরে বাবারে গরম। এই হইল ইসলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, উগ্রতা থেকে বিরত রাখবে, সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তা আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয়। তা আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমি আল্লাহরে ডাকতেছি। আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাতলা কে? যে 200 মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাকবার লইছেন, আপনি ডিস্টার্ব হয়, তার মানে কি আপনি নামাজ পড়বেন দেখে পশু পাখিও চিল্লাচিল্লি বন্ধ করে দিব, মানুষজন সব সাইলেন্ট হয়ে যাব? কেমন ইবাদতকারী? এই ইবাদত কেমন? ইবাদত তো এমন হবে, মাওলা আলী বলছে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার পায়ে, মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি টেরও পাবো না। তীর ইন্দ্রার থেকে 2 কোমরাটা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে ইন্দ্রার থেকে সালাতের সময় খুলছে। তাইলে তার সালাত কত গভীর ছিল। আর আমাকে এহেনে, ওরে বাবারে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, মাইক আজান বন্ধ রাখবা, তো অহংকার করবেন, জুলুম করি না। যার যার ধর্ম শেষে করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমার তলায় আমি আছি। তুমি মানো না, তোমার তলায় তুমি থাকো। তুমি কেন জোর করে আইছো? কয় এটা আমার দায়িত্ব। আজকে যে ফোন দিছিল আমারে, কয় কি যে এটা আমার দায়িত্ব, আপনার হেদায়েত করে, সাবধান করে। আমাকে এই দায়িত্ব কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইন্না লিল্লাহ। কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে? তখন আর কথা কয় না। আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ফোন করে বকাবকি করবেন না। আল্লাহ রসুলের দায়িত্ব দেয়, আল্লাহ ওলির দায়িত্ব দেয়, আল্লাহ নবীর দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য। আর ওলি নবী রসুল দায়া এই শিবারাম পাড়া কায়দা পড়ায় না। ওলি নবী রসুল দায়া মুর্শিদে ধ্যান শিখায়, দাইমি সালাত শিখায়। কি বারজাকে শেখ, তাসাব্বুরে শেখ, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ,
তাসাব্বুরে মুর্শিদ। এই দায়মি সালাত করাইতে করাইতে, হাকিকি সিয়াম করাইতে করাইতে, যাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়, মুমিনে পরিণত করে। এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই, আমরা যেন মিসকিনকে দেই, আমরা যেন যারা বন্দী তাদেরকে দেই, আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই, মুসাফিরকে দেই। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, এখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই, কোনো ফতোয়ার প্রয়োজন নাই, কোনো ইজমাকিয়াসের প্রয়োজন নাই, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, বাংলা অনুবাদ সবাই পড়বেন, দেখবেন যে এইখানে যাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে। এখন আপনি আপনার সম্পদ দিলেন, এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনদিন? মানুষে দোয়া করব, মানুষকে দিবেন। হাকিকি যাকাত দিতে হয় আপন মুর্শিদকে, হাকিকি যাকাত দিতে হয় আপন রসুলকে, হাকিকি যাকাত দিতে হয় আপন নবীকে, হাকিকি যাকাত দিতে হয় রব্বুল আলামিনকে। আর মেজাজি যাকাত, যেটা মালের যাকাত, সেই যাকাত দিতে হয় কাকে? এই 6 জায়গায়, গরিব, দুঃখী, মুসাফির, যারা সাহায্য প্রার্থী, যারা বন্দী, এদেরকে এই 6 জায়গায় বলে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। আর হাকিকি যাকাতে কোনোদিন সম্পদ নাই, হাকিকি যাকাতে আছে আমিত্ব। আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে, মুর্শিদের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি যাকাত। সেই ইচ্ছাটা কোনটা? মূল। মূল মূল অনেক গভীরে, মূল দেখা যায় না, ডালপালা কাণ্ড সব দেখা যায়। একটা গাছের দেখেন না, কাণ্ড দেখা যায়, ডালপালা দেখা যায়, মূল দেখা যায়। ছোটখাটো কথার লেগে ওইটা মূল না, মূল যেটা মূল সেটা কি? এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি, আমি কি করি। সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই। আমি পান করা কোথাও থেকে শিখাছি নাই, কিন্তু আমাকে খাওয়া শেখানো হয়েছে। আমি যে খাই, চাবাই, এটা আমাকে আমার আম্মু, আমার আব্বু, আমার আত্মীয় স্বজন শিখাইছে। কিন্তু আমি যে পান করি, এইটা কেউ শিখায় নাই। জগতে কোনো মানুষ নয়, শুধু কোন জীবী, কোন প্রাণীর বাচ্চার কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে, পান করতে শিখন লাগে না। ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না। প্রসাব করা, এটা ট্রেনিং সেন্টার থেকে শিখায় না, কেউ শিখায় না। প্রসাব করো, জন্মের পরে অটো হয়ে যায়। পায়খানা করা, এটাও অটো। তারপরে ক্ষুধা লাগলে শিকার বারণ লাগবে, এটাও কেউ শিখায় দেয় না। জাব্বা ক্ষুধা লাগলে এলারাম বাজায় শিকার দিও না, ক্ষুধা লাগলেই শিকার দিব। কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে, সেই জায়গাটা দেখতে হবে। এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই, নিজের ভিতরে গবেষণা নাই। মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে, না দানে মুমিন পরীক্ষা করে। কয় আমি গেছিলাম ওই দরবারে, পিছাতে দেখছি বাও না, পরীক্ষা করছি বাও না। তুমি শয়তান লইয়া মুমিনরে পরীক্ষা করবার গেছে। শয়তানে মুমিন পরীক্ষা করে। ওখানে যেরকম শয়তানে ভেজাল জিনিস বেইছে ইমানদার সাথে, হ্যাঁ, পাকা শয়তান, পাকা সুর। এই পাকা সুরে হলে মুমিন রে কয় কি, আপনার আকীদা করলে ভালো না, আকীদাটা জানি কিরকম। হ্যাঁ, ঠিকই তো কইছ, তোর আকীদা হইলো চুরি, আর মুমিনের আকীদা হইলো সত্য বলা। সত্য সহ্য করা অনেক কষ্ট। সত্য কে শুয়ে পারে? সত্য শোনা সহজ, সত্য বলা সহজ, সত্য মানাও সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সবাই সত্য শুনি, সত্য বলি, সত্য সামথিং মানি, কিন্তু সত্য ধারণ করতে পারি না। এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি। আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি, আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি, ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি। আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি। মূল বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমার মূল কি, মূল খুঁজে নাগে। এর জন্য খালি উপর দিয়া দরবার বল লইছেন, মূলে আহ, মূল দেহ। তো কাজে কেউ রে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হয়েছি কিনা, দয়াল যেন আমাকে মানুষ করে। আমি শুধু এই কথাটুকু বললাম, এর জন্য আমি কারো নাম নিতাম না। যেহেতু তুলনা করছে, আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুরিদ ছিল 9 বছর।
ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন। আমি মিডিয়ায় বলতেছি, তারা জানে। ওইখানে শুধু অনুষ্ঠানের ভরপুর, মোল্লাই প্রথম যেখানে ছিল 14 বছর খলিফা ছিল, মোল্লাই কবরে ঢেকেছে, সারা জীবন খালি কাঁদছে, আল্লাহ আমি তোমারে চাই। যাই নামাজে বৈশা মিম্বর, আল্লাহ আমি তোমারে চাই, আমি আর কিছু চাই না, আমি তোমারে চাই, তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও। সর্বক্ষণ কাঁদছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, শুধু পড়ে নাই, পড়াইছে। 28 বছর খতিবগিরি করছে, ইমামতি করছে 28 বছর। তাহাজ্জুদ পড়া কাঁদছে, রাতভর আমল করছে, কাঁদছে, আমি তোমারে চাই। তারপরে এইখান থেকে 9 বছর দেওয়ানবাগে ছিল, সেখানে একই কথা, কিন্তু ইবাদত কইরা তৃপ্তি পাই না, মুতমাইন হয় না। ইবাদত তো করি না, কিন্তু তৃপ্তি তো পাই না। সালাত তো করি, তৃপ্তি তো পাই না। সালাতের সময় মন দৌড় পারে গা, খালি খুঁজতো। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মারিফতের গোপন কথা। যে কোন একজন ব্যক্তির মাধ্যমে যখন মারিফতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে, আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে, পড়ছে আর কাঁদছে, পড়ছে আর কাঁদছে, আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে, এই মহামানবকে দেখতে যেতে হবে। ইনি কি লেখছে, কি করছে, দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে। আয়েশা বলছে, দয়াল, আমি সারা জীবন শুধু এই খুঁজছি, কিন্তু পাই নাই, আপনি কি লেখছেন বাবা? তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল, বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা? বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া, আপনার মধ্যে আপনি লাজবাব, কিন্তু 2টা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে, যাহা আমি আমার জীবনে পাই নাই। আমি অনেক কিতাব পড়ছি, কোরআন হাদিস পড়ছি, কিন্তু আমি পাই নাই। সেই 2টা জিনিস কি? প্রথমটা হইল পীর বড় নয়, সত্য পাওয়া বড়। এই সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও, যেই পর্যন্ত তুমি সত্য না পাও। তোমার মূল হলো সত্য পাওয়া। আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া, সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময়কার জন্য নয়, পীর সব সময়কার জন্য নয়, একমাত্র জাবরুত মুকাম পর্যন্ত পীর থাকে। যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ করে আল্লাহতে নিয়ে যায়, তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া, শয়তান চলে যায় বাম দিক দিয়া। তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। পীর সব সময়ের জন্য না। জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই, কোন ওলি আল্লাহ বলে নাই, আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা, যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না। কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর 2-1000 বছরে একবার আসে। তিনি দাতা জাহাঙ্গীর, দাতা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছেন দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনি দেয় নাই। বাবা জাহাঙ্গীরের কাছে যে 2 হাত পাইতে চাইছে, সিন্ধু মুক্তা কইরা দিছে, সেই বাবা জাহাঙ্গীর। তখন আমার বাবাকে বলল, বাবা কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই, আমি কি, আমি সত্য না মিথ্যা, আপনি আমাকে একটা পরীক্ষা করেন। আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন 4 মাসে। আমার কথা মতো, আমার দেওয়া ওজিফা মতো আপনি একটি মুরাকাবা মুশাহেদা করেন। আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল, সেইখানে একটা সাধনা করেন। ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তাই না? বলে জি। তখন এই যখন 4 মাসের সাধনা করছে, আমার বাবা জাহান বলেছে, হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য, 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 বাবা জাহাঙ্গীর সত্য। বাবা জাহাঙ্গীর বলেছে, তোমার পীর কামেল কিনা, তুমি 3টা সাধনা করো, টের পাওয়া যাবে। 4 মাসের 3টা সাধনা, আর নইলে 1 বছরের একটা সাধনা করো, টের পাওয়া যাবে কামেল না কামেল না। সারা জীবন ঝুলা থাকুন লাগবে না, 1 বছরেই টেস্ট করা, টের পাইবা। যদি রহস্য জগতের কিছু না দেওয়া, ফুল স্পিরিটে ইউটার্ন লয়ে বাইগা যাইবা, ফুল স্পিরিটে বাগবায়ের থেকে এলাও কদু খাইবার লেগে বইছে, বুঝছো? বাবা জাহাং আমার বাবা কইছে 2 বছর একটা না, জীবনে কখনো ঘুমায় নাই, ঘরেও থাকে, একটা জায়গা ছিল, সে সাধনা করতো। লাস্টে বলছে, বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে ওজু বইলা লইতে হবে, ওজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম নেওয়া যাবে না। বলেছে কারণ সে আশিক, লা ইফতা আলা আশিকিন,
বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে, আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এখান থেকে চোখ বন্ধ করে চলে গেছি। বাস काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি কাফের আশিক, প্রেমের আশিক, প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জীবন, পীর পূজাই আমার বন্দেগী, আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি পাই চাই কিছু না পাই, যে পীরের পূজা করে কাফের ফতোয়া পায় নাই, হ্যাঁ আবার পিসা বই কেমনি? হ্যাঁ, কাফের ফতোয়া পাইছে, আমির খসরু কাফের ফতোয়া পাইছে, সবাই কাফের ফতোয়া পাইছে। তুমি কেমন পিছার মাইছে কাফের কইব দেখা ঘুরতা মাইরা বয়ে থাকো। আমি কাউকে ডরাই না, আমি আমার মুর্শিদকে ডরাই। এইটাই কাফের তো কইব এইটা আমার গলার মালা। আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের নূরের কদমে ভক্তি চুম্বন রেখে।